নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার বাগান। আজকে আমি যে খাবারটা তৈরি করব গাছের জন্য, দীর্ঘ 6 মাস ধরে ব্যবহার করছি আমি। এটা আমার আবিষ্কার নয়, আমি একটা চ্যানেলে দেখেছিলাম, ইউটিউব চ্যানেলে। ঠিক সঠিক নাম আমার মনে নেই। যাই হোক, সেই চ্যানেলে যে খাবারটা দেখিয়েছিল সেটাকে দেখে আমি প্রথমে বানাবার পরে গাছে দেওয়ার পরে গাছের দেখলাম গাছের ডেভেলপ আছে। আপনাদেরকে এক ঝলক গাছগুলোকে দেখিয়ে দিই একটু ছোট্ট করে, যে আমি ওই খাবার দেওয়ার পরে গাছের কী পরিস্থিতি আছে। প্রত্যেকটা গাছ আমার বাগানের, যতটুকু আমি বাগান করি, খুব সুন্দর তরতাজা গাছ। জামরুল সাদা, এখানে লাল জামরুল, সাদা জাম গাছে অনেক পেকেছে। মালটা লেবু, আম গাছ, সবেদা গাছ, প্রচুর সবেদা ধরা। গাছের চেহারা আমার তো খুব ভীষণ ভালো লাগে আর কি। গাছগুলো দেখে আমার মনের ভেতরে অনেকটা শান্তি আসে, যে আমি যে পরিশ্রমটা করছি গাছেদের জন্য, সেইটা আমার দিক থেকে আমি সাকসেস। কামরাঙা গাছ, যাকে গাছগুলো দেখিয়ে দিলাম। এইবার কীভাবে তৈরি করি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব। সবার প্রথমে হচ্ছে, বাজারে যে মাছ বিক্রি করে মাছালারা, তার কানকো, নাড়ি বুড়ি, মানে যেগুলো উচ্ছিষ্ট সেগুলো ফেলে দেয়। সেগুলোকে আমি নিয়ে এসেছি। এখানে 1 কিলো পরিমাণ আছে, হাফ কিলো করা যাবে, 250ও করা যাবে, কিন্তু মাছালা দিয়ে দিয়েছে অনেকটা, আমাকে এর জন্য বেশি করে বানাতে হচ্ছে। যেহেতু 1 কিলো মাছের উচ্ছিষ্ট আছে, সেখানে 1 কিলো গুড়, আমার এখানে কালো গুড় আছে, কিন্তু কালো গুড় না হলেও চলবে। ভেলি গুড়, আখের গুড়, যে কোনো গুড়েই চলবে। 1 কিলো মাছের উচ্ছিষ্ট, 1 কিলো গুড়। এবার সেখানে 10 লিটার জল এই ড্রামটার মধ্যে আমি তৈরি করব। আর সেখানে রেখেছি একটা জিনিস অ্যাড করছি আমি আর কি, 100 গ্রাম দই, টক দই। এবার 10 লিটার জল আমি এটার মধ্যে দেব বালতিতে করে। এখন 1 লিটারের আমার সঠিক মাপটা নেই, এটাই 1 লিটার ধরে রাখি। এই দইটা আগে ঢেলে দিলাম, যেহেতু এটাকে আমার 1 লিটারে মাপ করব বলে। দশ লিটার জল এখানে আমি দিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, এটা বোধহয় 1 লিটারে বেশি আছে অনেক, 6, 7, তার মানে এটা বেশি আছে, এটা 10 লিটারের বালতি। তো এখানে 10 লিটার জল গেল। 10 লিটার জলের মধ্যে এবার এই উচ্ছিষ্টগুলো মাছের আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢেলে দিলাম। এইবার এখানে 1 কিলো গুড়, গুড়টাও মাপা নেই আমার, তবে 1 কিলো পরিমাণই হবে এই ডাব্বাটাতে।
1 কিলো গুড়। এবারে 3টে জিনিস একত্রে একটা প্লাস্টিকের এরকম একটা ডান্ডা এই যে দিয়ে এটাকে জাস্ট একবার ঘেটে দেওয়া, কারণ গুড়টা জমে থাকবে তো তলায়, যার জন্য এটাকে একবার ঘেটে দিলাম যতটা পারা যায় গুড়টাকে গলানোর জন্য। গুড়টা আগে জলে ভিজিয়ে রাখলে আর একটু ভালো। ব্যাস, এরপরে কাজ হচ্ছে এটাকে একটা কাপড় দিয়ে, এরকম একটা কাপড় মুখের উপরে দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা সুতলি দিয়ে বাঁধতে হবে। এখন হাতের কাছে সুতলি নেই, দিয়ে দেবো এইরকম একটা থালা এই মুখের উপরে চাপা দিয়ে যে কোনো একটা ছাওয়া জায়গাতে রেখে দেওয়া। এভাবে কতদিন থাকবে? 15 দিন। 15 দিন পর এটাকে খুলে নিয়ে ভালো একটা ন্যাকড়াতে করে সুন্দর ছেঁকে, যাতে তার যে তলায় যে সমস্ত অবশিষ্টগুলো থাকবে পচে গিয়ে সেগুলোকে একটা বার করে নিয়ে এইরকম একটা জারের মধ্যে স্টোর করে দেওয়া। আমি মোটামুটি যেভাবে রাখছি আমার দেখছি মোটামুটি 5 লিটার করে তৈরি করি, তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সপ্তাহে 1 দিন করে ব্যবহার করি। 1 লিটার জলে 5 ml, সেই অনুপাতে আমি গাছে স্প্রেও করে দিই, আবার মাটিতেও দিই। আমি প্রতি সপ্তাহে করে দিয়ে যাচ্ছি, এখনও পর্যন্ত কোনো খারাপ রেজাল্ট পাইনি। গাছ খুব সুন্দর তরতাজা গাছ। যদি আপনাদের ভালো লাগে আপনারাও চেষ্টা করবেন, বানাবেন। খুব সামান্য খরচায় গাছের খুব উৎকৃষ্ট খাবার হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন। গাছের স্প্রে করলে গাছের চেহারা ভালো থাকে, ফল বড় হয়, ফুল থোকায় থোকায় আসে, সুন্দর হয়। আমি এটা পরীক্ষা করে দেখেছি, আমার ভালো লেগেছে। আমি এর জন্য চাই যারা ছাদ বাগান করেন কিংবা গার্ডেনে বাগান করেন তারা যদি এটাকে ব্যবহার করে উপকৃত হন তাহলে কন্টিনিউ ব্যবহার করবেন। আমারও ভালো লাগবে যে আমি যেখান থেকে দেখেছি সেখান থেকে সেটাকে তৈরি করে আবার আপনাদের মধ্যে সকলের মধ্যে বিলিয়ে দিতে পারছি। আর কি বলবো, যদি ভালো লাগে কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, এই পর্যন্ত রাখি। এবার 15 দিন পরে কি অবস্থায় থাকে তখন যদি আরেকটা ভিডিও করতে পারি করব, সেটা দেখিয়ে দেব। এছাড়া আমার কাছে তৈরি করা আছে জারের মধ্যে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গাছ নিয়ে থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।